ক্যারেক্টারটা খুবই চ্যালেঞ্জিং ছিল বিকজ আমি একটা প্রস্টিটিউটের ক্যারেক্টার প্লে করেছি। একটা মানুষের বা একটা মেয়ের আসলে কোনো প্রফেশন এটা হওয়াটা কাম্য না। ওকে, চোখটা আমাকে দাও কাজটা আমার আমার খুবই কাছের একটা কাজ বিকজ সাগর জাহান ডিরেক্টর উনি বেসিক্যালি গল্পটা লিখেছিল আমার জন্য। ক্যারেক্টারটা খুবই চ্যালেঞ্জিং ছিল বিকজ আমি একটা প্রস্টিটিউটের ক্যারেক্টার প্লে করেছি। আর যেহেতু ভাইয়া ডিরেক্টর প্লাস রাইটার, সো উনি যখন ক্যারেক্টারটা আসলে লিখেছে আর আমাকে চিন্তা করে লিখেছে, সো এই জিনিসটা আমার জন্য খুবই মানে আমি কী বলবো, আমি ব্লেসড আমার মনে হয়। সো আমি আমার মতো আমার 100% ট্রাই করেছি, এখন নমিনেশনও পেয়েছি, এখন দেখা যাক, আমি হোপফুল। আমার মনে হয় ব্যাপারটা আসলে প্রথমত খুবই কষ্টের, কারণ একটা মানুষের বা একটা মেয়ের আসলে কোনো প্রফেশন এটা হওয়াটা কাম্য না আমার মনে হয়। এটা আমি পার্সোনালি ব্যাপারটা আসলে পজিটিভলি দেখি না। কিন্তু আমি যতটুকু জানি যে যারা আসলে এটাতেই প্রফেশন হিসেবে নিয়েছেন বা যারা আসলে এটা করেন, তারা অ্যাজ এ প্রফেশনই করেন, মানে এটাতে একদমই কোনো ধরনের এত মানে ইমোশন কাজ করে না। ওনাদের জন্য কাস্টমারটা আসলে জাস্ট হচ্ছে আমি কি বলবো, মানে 100% প্রফেশনাল হয় তারা। সো ওনাদের জায়গা থেকে ওনারা করছে, কিন্তু আমার মনে হয় যে আসলে কোনো মেয়ের এটা কোনো প্রফেশন হতে পারে না। এটা না করে আমার মনে হয় যে কোনো কিছু হতে পারে, বাট এইটা আসলে খুবই কষ্টের একটা প্রফেশন, মানে আমি নিজে থেকে এটাকে পজিটিভলি দেখতে পারি না।